বন্ধুকে টাকা ধার দেওয়া আর গরম সিদ্ধ ডিম মুখ দিয়ে না ঢুকিয়ে অন্য দিক দিয়ে বের করা একই কথা। কোন দিক দিয়ে ঢুকানোর কথা বলেছি আর কোন দিক দিয়ে বের করার কথা বলেছি আশা করি বুঝতে পারছেন, কারণ আপনারা সবাই ভালো মানুষ। ভালো মানুষ না হইলে এই ভিডিও দেখার কথা ছিল না। আপনারা বুকে হাত রেখে একটা কথা সত্যি করে বলেন তো, বন্ধুদের টাকা ধার দিয়ে সেই ধারের টাকা কখনো ফেরত পেয়েছেন? আমি 100% শিওর সে টাকা ফেরত পাননি, আর ইহকালে সেই ধার দেওয়া সেই টাকা ফেরত পাবেন কিনা সন্দেহ। আমার মাঝে মধ্যে মনে হয় বন্ধুদের জন্মই হয়েছে ধারের টাকা পরিশোধ না করার জন্য। 1 ঘন্টা পর দিয়ে দিচ্ছি বলে আমার এক বন্ধু আমার থেকে 1000 টাকা নিয়েছিল। আজ 2 বছর হয়ে গেল, সেই টাকা আমি এখনো ফেরত পাই নাই। বন্ধুকে যখনই টাকার কথা বলি, বন্ধু বলে, তোর টাকা নিয়ে আমি কি পালিয়ে যাচ্ছি? ছোট লোকের মতো এতবার চাওয়ার কি আছে? আমার পাওনা টাকা আমি চেয়ে উল্টো আমি ফাপড় খাই। একেই বলে খাড়ার উপর খাওয়া। একদিন ওই বন্ধু ফোন করে কইল, দোস্ত আমার কাছে তো তুই 1000 টাকা পাস তাই না? আমি খুশিতে বাকবাকুম করতে করতে কইলাম, হ্যাঁ দোস্ত, আজ কি টাকাটা দিয়ে দিবি? বন্ধু যখন কইল, হ্যাঁ দিয়ে দিব, তবে আজ না। তুই যদি আজ আমাকে আরো 1000 টাকা ধার দিস তাহলে 1 সপ্তাহ পর 2000 টাকা পেয়ে যাবে। ভাই আপনারে বলেন, এই কথা শোনার পর জায়গার জিনিস কি আর জায়গায় থাকে? এক লাফে তো কান্দে উঠে যায়। আগে ভাবতাম আমার বন্ধুগুলোই এমন হারামি, কিন্তু না। একদিন রাস্তা দিয়ে আসার সময় খেয়াল করি এক লোক হারানো বন্ধুদের খুঁজে পেতে পোস্টার লাগাচ্ছে। বন্ধুর প্রতি বন্ধুর এমন ভালোবাসা দেখে চোখে আমার পানি এসে গেল। লোকটাকে যখন প্রশ্ন করি, কবে থেকে আপনার বন্ধুগুলো আপনার জীবন থেকে হারিয়ে গেছে, লোকটা খুব আফসোস করে বলল, যেদিন থেকে টাকা ধার দিয়েছিলাম সেদিন থেকে। টাকা ধার নেওয়ার জন্য আপনার বন্ধুগুলো অনাথ কুকুরের বাচ্চার মতো আপনার পিছনে ঘুরঘুর করবে। আপনি যেদিনেই টাকা ধার দিবেন সেদিনের পর থেকে তারা আপনার জীবন থেকে হাওয়া হয়ে যাবে। দেখা করা তো দূরের কথা, আপনার ফোনটাও রিসিভ করবে না। আর ভুল ক্রমে যদি সে ফোনটা রিসিভ করে তাহলে শুনবেন সে আপাতত পৃথিবী নামক গ্রহে নাই, কয়েকদিনের জন্য সৌরজগতের বাহিরে গেছে। আপনি কয়েকদিন পর যেন তার সাথে যোগাযোগ করেন, অথচ কিছুক্ষণ পর রেস্টুরেন্টে গেলে দেখতে পাবেন আপনার সেই বন্ধু তার গার্লফ্রেন্ডকে মুখে তুলে মাংসের কাবাব খাইয়ে দিচ্ছে। আমাদের গোলাম হোসেন আবার বন্ধুদের টাকা ধার দেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস ফলো করে। যেমন বন্ধুকে টাকা ধার দেওয়ার আগে সেই বন্ধুর কয়েকটা নুড পিক তুলে নেয়, যাতে নুড পিকের ভয়ে হলেও সময় মতো টাকা পরিশোধ করে। তাছাড়া বন্ধুর বাবা মা, খালা খালু, নানা নানি, মামা মামি, মোট কথা 14 গোষ্ঠীর যারা জীবিত আছে সরাসরি তাদের সবার ফোন নাম্বার নেয়, যাতে ধার নেওয়ার পর বন্ধু সৌরজগতের বাহিরে চলে গেলেও তাকে সহজে যেন ধরতে পারে। বউ বন্ধক নাম শুনেছেন, কিন্তু গার্লফ্রেন্ড বন্ধক নাম নিশ্চয়ই শোনেননি। থেকে টাকা ধার নিলে নিজের গার্লফ্রেন্ডকে বন্ধক রাখতে হয়, মানে যতদিন টাকা শোধ না হবে ততদিন গার্লফ্রেন্ডের সাথে আপনি প্রেম করবে, দেখা করবে, অন্য কিছু করে ফেলতে পারে, তবে সেটা দুইজনের মুডের উপর ডিপেন্ড করে আর কি। আপনি বন্ধুকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতিগুলো ফলো করুন, আশা করি ইহকালেই ধার দেওয়া টাকা ফেরত পাবেন। আর তা না হলে পোস্টার লাগিয়েও হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পাবেন না।